গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা হঠাৎ খুব অল্প সময়ের পরিকল্পনা করে আমরা বেরিয়ে পড়েছি এক সুদূর দূরে যাওয়ার জন্য। তো বাসা থেকে ফ্লাইটে ওঠার দূরত্বটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সোজা আমরা এখন ফ্লাইটে বসে গেলাম, আর সেখান থেকে কিছু ভিউ তোমাদের জন্য ক্যাপচার করতে চেষ্টা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা যথারীতি ফ্লাইটে ইন্ডিগো ফ্লাইটে বসে গিয়েছি, আর মাঝখানে ত্রিশু বসেছে এবং উইন্ডোর সিটে রূপা বসেছে। ত্রিশুর মনটা খারাপ, কারণ ও উইন্ডো সাইডে বসতে চাইছে, কিন্তু ওর মা বলছে যে কিছু সময় ও বসার পরেই ওকে বসতে দেবে, কিন্তু তাতে ও খুব অসন্তুষ্ট, যার জন্য কোনো ফটো উঠাতে চাচ্ছে না। দেখো, খুব রাগারাগিও দেখাচ্ছে। যাই হোক, মা ছেলের যুদ্ধ চলতে থাকবে। আমরা রওনা দিলাম সুদূর কলকাতা শহরের উদ্দেশ্যে। এই যে দেখো প্রকৃতির ভিউ কেমন লাগছে। ভাবতে অবাক লাগে যে আমরা কত হাজার ফিট উপরে উঠে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিচ্ছি। আর এই দেখো, মহারাজকে শান্ত করেছি একটা ললিপপ দিয়ে। এখন মুখে হাসি বেরোচ্ছে, কারণ ও উইন্ডো সিট পেয়ে গেছে। তো খুশি, আমরাও খুশি, ওর খুশিতেই আমরা খুশি। তো ফাইনালি আমরা চলে আসলাম কলকাতা বিমানবন্দরে, এবং এখানে এসে একটু মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। আমার ম্যাডাম শিখিয়ে দিচ্ছে কিভাবে ভিডিও করতে হয়। তো টিচারের কাছ থেকে শিখতেই হয় ভালো কিছু। তো শিক্ষার পাশাপাশি তোমাদেরকে দেখাচ্ছি কলকাতা বিমানবন্দরের ভিতরের কিছু অংশ। খুবই সুন্দর, আকর্ষণীয়, খুবই ভালো লেগেছে। কিন্তু এক একটা শপিং মলের মতন মনে হচ্ছে, আর এক একটা জিনিসের প্রাইস আকাশ ছোঁয়া, যা আমাদের মতো সাধারণ মানুষের অ্যাফোর্ড করা অনেকটা কষ্ট দেয়। আর দেখো আমাদের সাথে কৌশিকী দুষ্টামি করছে। তো ফাইনালি আমরা আমাদের গীতশ্রী ম্যাডাম, আমাদের রূপা ম্যাডাম, দীপেন বাবু, শরণব বাবু, আমরা খুবই শর্ট টাইমে চলে আসলাম। আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে গুড মর্নিং। আজকে তো আমাদের স্কুল নেই, আমি কালকেই কলকাতা এসেছি। তো এই দেখো কলকাতা শহরটা একটু দেখে নাও তোমরা। তো তোমরা তো আশা করি কলকাতা এসেছো। তো দেখো, এগুলো হলো মানুষের ঘর। আমাদের ঘর দেখবে, আমাদের রুমও ঠিক আছে। দাদা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো আমাদের বেডরুম। হ্যাঁ, বেডরুম, ডাইনিং রুম সব আর কি। তো এখন আমরা যাচ্ছি হলো আমাদের আঙ্কেলের সাথে একটু সমুদ্রের দিকে। 10টার সময় একটু সমুদ্র যাব। দীঘা অলরেডি চলে এসেছি আমরা। এখন ওই দিঘাতে তোমরা দেখছো, ওই বিল্ডিংটার পিছনে হলো সমুদ্র। তো আমরা 10টার দিকে সমুদ্রের দিকে যাচ্ছি। তো আশা করি তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরা দেখবে। তো ঠিক আছে, এখন ভিডিও নিয়ে বাই বাই। কাল আবার 10টার সময় দেখা হবে। আমরা এখন সমুদ্রে যাচ্ছি। ওই দেখো উল্টি পাল্টা যাচ্ছি। আজকে মন খারাপ করে সমুদ্রে যাচ্ছে। কি করতে দেখো, উল্টি পাল্টা যাচ্ছি। আজকে সুপরদাসের বার্থডে, আর উল্টি পাল্টা যাচ্ছি। সুপরদাসকে উইশ করলো না। দেখো উল্টি পাল্টা দাদির কান্ড। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা দেখো কি বলে।
দেখা দেখা তোর ভাই দেখা লাগে এটা বাবা তোর দেখা এখন বাবাকে উইশ করতে বলো। বাবাকে উইশ করো না মা নাও কি আমি একবার ফাইট করে দেব আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে Wish বাবাকে করেছি। একটা গিফট দিতে হবে ধরো গিফট, এটা কি gift? ধরো না, গিফট ধরো না। এটা কি gift? ওই তো এটাই হলো তোমার গিফট, ধরো। বলে সত্যিকারের এটা গিফট দিতে হবে। দেখো একটা ফাইটার বাটি লেগেছে আচ্ছা, আমাকে ঠিক আছে। দিয়েছে না ওনি বাবাকে বলে আবার হাত দেবে হাত বলে আবার হাত gift। না তো তুমি হলে বাবার গিফট না। আমি নি বাবার gift। হ্যাঁ, তোমাকেই তো দিয়েছি। তোমাকে আমি আমি মানুষ নি না গিফট তুমি আমার পড়া মানুষ না আমি গিফট নি পড়ান হয়েছে। গুড বাই বাবা আপনাকে সমুদ্রের কাছে এরকম এটা হলো আমাদের ড্রেস মিশর থেকে এনেছে তুত্তুরি। তুত্তুরি তো এক্ষুনি আমরা আসলাম সমুদ্রে, আর এসে দেখো সমুদ্রের ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দীঘা, আমরা কলকাতা থেকে দীঘা আসলাম। এখন একটু সময় আমরা দেখতে এসেছি সমুদ্রের পাশে, নর্মাল ড্রেস পরে, তাই সমুদ্রে আর নামলাম না। কিন্তু ত্রিশু হঠাৎ সমুদ্র দেখে জলের মধ্যে না নেমে আর পারছে না, তো ও একটু মাস্তি করছে। তো এই যে দেখতে পাচ্ছ হাঁটু অব্দি ওর জল চলে এসেছে। আমরা বলছি চলে আসতে, কিন্তু ও প্রথমবার ওর জীবনে সমুদ্র দেখে ও নিজেকে হয়তো আর দুষ্টামি না করে থাকতে পারছে না। এই যে দেখো ওর পোজ কি দিচ্ছে। তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, একটু সময় সমুদ্র দেখার পরে আমরা সমুদ্রের জন্য কিছু ড্রেস এনেছি, তো সেগুলি পরে আবার আসবো। তো সেটা আমি আরেকটা ব্লগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো এখন। তো যেতে যেতে স্বর্ণব বাবুর খুব পছন্দ হয়েছে এই গাড়িটা, এবং এই গাড়িটাতে একটু রাইড করতে চাইছিল, তো এখন বসে পড়লো। আবার চললাম, আর যাওয়ার সময় দূর থেকে তোমাদেরকে ভিউটা আরেকটা বার দেখানোর জন্য চেষ্টা করছি যে প্যারাশুট দিয়ে কিভাবে প্যারা রাইডিং করছে। আর এই যে বিলাসবহুল বিল্ডিংগুলো দেখছো, এগুলি সমুদ্রের কাছেই। খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে, খুব স্বাধীনভাবে সবাই চলাফেরা করছে এবং অল ফ্যাসিলিটি দেওয়া আছে বিভিন্ন দপ্তর থেকে বা পাবলিকের তরফ থেকে। খুবই সুন্দর পরিবেশ। আর এই যে হোটেলগুলির মাঝখানে আমাদের যে হোটেল চলে আসলো, এই যে ইয়েলো কালারের বিল্ডিং দেখতে পাচ্ছ, মণিহার হোটেল। আমরা এই হোটেলেই উঠেছি এবং এই হোটেলেই আমরা থাকবো। তো আমরা কিছুক্ষণ পরে আবার আমাদের সমুদ্রের ড্রেস পরে আমরা আবার সমুদ্রে যাওয়ার পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আরও কিছু ভিউ। তো ততক্ষণ অবধি আমাদের জন্য ভিডিওর অপেক্ষা করার জন্য আশা রাখবো। ধন্যবাদ।